আসসালামু আলাইকুম দর্শক। টিউলিপকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। যুক্তরাজ্যের সফরে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন। দুদক যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত করতেছে, এর ভুল বোঝাবুঝি বসে মিট করার জন্য। এর প্রতিরুত্তর উনি তো ওই বৈঠকে সাড়া দেননি, বসার আগ্রহী প্রকাশ করেননি, নাকচ করে দিয়েছে এবং ওই নাকচের জন্য টিউলিপ হতাশাও প্রকাশ করেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগ মোকাবেলা করা উচিত। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। তিনি আরো বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি, আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসাবে বেছে নিয়েছি এবং এটি আইনি ভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি ঢাকার দুদকের দ্বারা সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন। তবে ডক্টর ইউনূস সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ। এক বিবৃতিতে তিনি বলেন, তিনি সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন। আচ্ছা, এই লোকটার বিরুদ্ধে কি এরকম বলাটা কি সমীচীন? আর উনি যদি ইন্ধন যোগায়, উনি তো এখন বাংলাদেশের প্রধান, উনি যদি ইন্ধন যোগায় তাহলে কি উনি পার পাবেন? হ্যাঁ, তো পার তো পাওয়ার কথা না। তো উনি যেটা ন্যায্য, দুদকের সাথে ভুল বোঝাবুঝি দুদক তোমাকে যদি দুদকের তদন্তে যদি আপনি যদি দোষী হন, হ্যাঁ, আর যদি আপনি নিজেকে নির্দোষ মনে করেন, তাহলে বাংলাদেশে এসে আইন ফেস করুন, হ্যাঁ, আইনের মুখোমুখি হন। তাহলে আইনের মুখোমুখি হলে তো আপনার দুদকের টিকবে না, দুদক না, যে কোনো ইয়াতেই টিকবে না। যখন আপনার সত্য হবে, আপনি যখন এটার মধ্যে হবেন, হ্যাঁ, সঠিক থাকবেন, তাহলে কেউই আপনাকে করতে পারবে। তার মানে কি, আপনি প্রধান উপদেষ্টার সাথে কেন বসতে যাচ্ছেন? বসে ভুল বোঝাবুঝি, এটা তো আপনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন, তাই না? এটা তো নেগোসিয়েশনের ব্যাপার না, এটা আইনি ব্যাপার। প্রধান উপদেষ্টা কি বলেছেন যে এটা আইন হিসেবে ধরে নিয়েছি। এটা উনি আইনের কাছে যে মুখোমুখি হয়ে উনি চলে আসুন, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।